তো হ্যালো গাইস, ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা অনেকটা বড় হতে চলেছে, মানে 3-4 মিনিটের ব্লগ, কিন্তু ব্লগটা শেষ অবধি দেখার অনুরোধ রইলো। এটা হচ্ছে মন্দির বাজার মন্দির। এই মন্দিরটা কোথায় অবস্থিত সেটা আমি বলবো। এই মন্দিরটা অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মন্দির বাজারের নামে একটা জায়গা, সেখানে এই মন্দিরটা অবস্থিত। মন্দিরটা অনেক জাগ্রত মন্দির। এখানে শিবের মাথায় জল ঢালা হয়, সব কিছু হয় এখানে। শিব খুব জাগ্রত, যেটা চাই বাবার কাছে সেটা পাওয়া যায়। তো আজকের ব্লগটা সবাইকে অনুরোধ রইল, প্লিজ ব্লগটা শেষ অবধি দেখো। আজকের দিনটা ছিল সারাত ছেলের ভাত ছিল, তাই অন্য দিনের মতো আমি আর বউ সকাল সকাল বেরিয়ে গিয়েছি। সকাল সকাল উঠে তাড়া দিচ্ছে যে বাপের বাড়ি যাবো আজকে, দাদার ছেলের আজ মুখে ভাত। তাই আমি বউ আর মেয়ে তিনজনে সাজুগুজু করে বেরিয়ে গেছি। বাইক নিয়ে আসিনি, বাসে করে এসেছি। আর এসে মাত্র ডাইরেক্ট ছাদের ওপর চলে গেছি। ছাদের ওপরে ভিউটা নেবে বলে, দেখা পাচ্ছ চারিদিকে বৃষ্টির সময়, তো চারিদিকে বৃষ্টি হচ্ছে। আর প্যান্ডেলও পুরো পড়েছে বর্ষার এতে তো। আর প্যান্ডেলের গেটটা কেমন সাজিয়েছে দেখো। এটা হলো আমার শালার ছেলের পোস্টারে দেওয়া আছে। এই ছেলেটা সময় ভয়ে আজকের মুখে ভাত। তো উপরে রান্না বান্নাও হয়ে গেছে। এটা আমার হলো বড় ভাই, মেজ ভাইয়ের ভাই। তাই এখানে উনি রান্না বান্না হয়ে গেছে সব। উপরে একটা ঘরে রেখে দিয়েছে। আর আমি ওপরের এই ঘরে রেস্ট নিচ্ছি। আমি আমার একটা পিসাশুড়ি ছেলে। তো সবাই ব্লগটা শেষ অবধি প্লিজ দেখতে থাকো। এই হলো আমার খেলার ছেলের মুখে ভাত দেওয়া হচ্ছে। তো বাচ্চা তো ও কাঁদে, বাচ্চারা মুখে ভাত দেওয়ার সময় তো কাঁদবে না, তাই মুখে ভাত দিচ্ছে ওর বাবা। মামা কান্নাকাটি করছে। এদিকে লোকজনও বাড়িতে ভর্তি, অনেক লোকজন এসছে। তো সেখান থেকে পার করে ভাত কমপ্লিট করে বিকেল বিকেলে আমরা বেরিয়ে গেলাম বাইরের দিকে ঘুরতে। তো আমরা ঘুরতে যাব অনেকটা, বাড়ি থেকে অনেকটা লং ড্রাইভে। বললাম বাড়ি থেকে ভালো লাগছে না, বাইরের দিকে না ঘুরতে গেলে। তাই বৃষ্টির ওয়েদার বুঝতে পারছো, রাস্তাও চারিদিকে জল হয়ে আছে। তো আমার শালা গাড়ি চালাচ্ছিলাম, আমি জন্য বসেছিলাম। আর গাড়িতে ফোনটা উপরে তুলে নিয়েছি, নিয়ে এইভাবে ভিডিও করে যাচ্ছি। রাস্তার কন্ডিশনটা দেখেছো, রাস্তাও খুব খারাপ। তো আমি এই পাড়ার ভিতর থেকে এখন গাড়ি ড্রাইভ করে আমার একটা দাদা নিয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। যে বাড়ি থেকে বেরিয়েছি, বাড়ি থেকে ভালো লাগে না কন্টিনিউ বসে, সেই জন্য গাড়ি এইভাবে চলতে থাকছে, কিন্তু আমাদের গন্তব্যস্থলে সে আর পৌঁছানো হয়। সারাদিন খাটাখাটির পরে আজকের আমার বাইরে এসেছি, এই কারণে একটু রেস্ট ফেস্ট করবো, একটু পার্টি হবে। কিন্তু আমাদের সেই জায়গাটা গন্তব্যস্থান আর আসছে না। রাস্তা যেন বেরিয়েই চলেছে। রাস্তা শেষ আর হচ্ছে না। অবশেষে আমাদের গন্তব্যস্থান চলে এলো। একটা গাড়ি এসে দেখা পাচ্ছ দাঁড়িয়ে আছে, আর আমরাও চলে এসেছি। তো এই আমাদের 3টে ক্যান ফাটিয়ে নিলাম তিনজনে। এক চুমুকে দিলাম। সারাদিন পরিশ্রম করার পর খাটাখাটনি হয়েছে, রাত ছেলের মুখে ভাত ছিল তো তাড়াতাড়ি হয়েছে, একটু কষ্ট হয়েছে, ঘুমও হয়নি। তাই ভাবে একটা বিয়ার খেয়ে ক্লান্ত শরীরে দূর করি। আর মাঠে এত জল হয়েছে এবছর, জানি না চাষ হবে কি না। তো গাইস, আমার ভিডিওটা কোথা থেকে দেখছো, যে যেখান থেকে প্লিজ কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা কেমন হচ্ছে একটু বলো। সবাই ভিডিও দেখো, একটু সাপোর্ট করে বেশি বেশি করে। সারাদিন ক্লান্ত পরে বিয়ার খাচ্ছি, ভালো লাগছে। আজকের দিনটা যাই হোক ভালো হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে ফিরে আসছি নেক্সট ব্লগে।